শুভ সকাল। আজ 13ই জ্যৈষ্ঠ 1433, ইংরাজি 28শে মে 2026। 28শে মে 1860 পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে হরনাথ বসুর চতুর্থ সন্তান জন্মগ্রহণ করেন। নাম রাখা হয় জানকীনাথ বসু। তিনি ছিলেন কটকের আদালতের একজন আইনজীবী। পরবর্তীতে 1917 জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে মতানৈক্যের কারণে তিনি সরকারি উকিল ও পাবলিক প্রসিকিউটর পথে ইস্তফা দেন এবং 1930 সালে ব্রিটিশ সরকারের দমননীতির প্রতিবাদে রায়বাহাদুর উপাধিও ত্যাগ করেন। তিনি ছিলেন সুভাষচন্দ্র বসু ও ব্যারিস্টার শরৎচন্দ্র বসুর পিতা। বিনায়ক দামোদর সাভারকরকে হিন্দুত্ব রাজনীতিবিদ, মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের ওপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক। তিনি অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং হিন্দু মহাসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রাউনিং পিস্তল সরবরাহ করার অভিযোগে 30শে জানুয়ারি 1911 চূড়ান্ত বিচারে দীর্ঘ 25 বছর তাঁর সশ্রম কারাদণ্ড হয়। আজ তাঁর জন্মদিন, সময়টা 1883। 28শে মে 1907 কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী কল্যাণী দাস। পিতা বেণীমাধব দাসও সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পিতার আদর্শে প্রভাবিত হয়ে কন্যাও ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনে যুক্ত হন। 1932 আইন অমান্য আন্দোলনে অংশ নেন এবং গ্রেপ্তার হন। বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সমাজসেবাও করতেন সমান তালে। নন্দমুরি তারক রামারাও বা NT রামারাও ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা, প্রযোজক, পরিচালক, সম্পাদক ও রাজনীতিবিদ। তিনি 3 বারে মোট 7 বছর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তাঁকে ভারতীয় চলচ্চিত্রের এক অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গণ্য করা হয়। তাঁর পরিচালিত চলচ্চিত্র ভাগবতম 3 বার জাতীয় পুরস্কার লাভ করেন। আজ তাঁর জন্মদিন, সময়টা 1923। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জয়নুল আবেদিন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু তিনি কাজ করে গেছেন এবং সেই কারণেই তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু অভিধায় বিবেচিত। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1976। নারীবাদী ও সংবেদনশীল, সমসাময়িক ও ইতিহাসমুখী ভারতীয় বাঙালি লেখক মল্লিকা সেনগুপ্ত পেশায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপক। 90-এর দশকে তিনি সানন্দা পত্রিকায় কবিতা বিভাগের সম্পাদনা করতেন। স্বামী সুবোধ সরকারের সাথে তিনি ভাষানগর নামক একটি সাংস্কৃতিক পত্রিকা সম্পাদনা করতেন। 28শে মে 2011 কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক মল্লিকা সেনগুপ্ত প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।